নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যারা ডিবিটি লিঙ্ক কোনোভাবেই করতে পারছেন না বা ডিবিটি লিঙ্ক স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে কি ইনঅ্যাক্টিভ আছে সেটা কোনো মতেই চেক করতে পারছেন না, তাদের জন্য আমি আবার একটা বিকল্প পদ্ধতি এই ভিডিওতে দেখাবো। কারণ অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে কিনা এটা দেখে নেওয়া খুবই জরুরি। তো তাই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এই ডিবিটি লিঙ্ক চেক করার জন্য আমরা এনপিসিআই পোর্টাল ব্যবহার করেছি, কিন্তু বর্তমানে এটা একদমই কাজ করছে না। এছাড়াও আধার দিয়ে কিভাবে বা আধার লগ ইন করে কিভাবে এই ডিবিটি চেক করা যায় সেটাও আমি দেখিয়েছি, পারলে সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন। কিন্তু আজ ওই দুটোকে বাদ দিয়ে সম্পূর্ণ অন্য একটি পদ্ধতিতে একটি মোবাইল অ্যাপসের সাহায্য নিয়ে আমরা ডিবিটি চেক করব। তো সেটা আপনারা দেখতে থাকুন। যে অ্যাপসটার কথা আমি বলছি সেই অ্যাপসটার নাম হচ্ছে উমাঙ্গ। এই অ্যাপসটা সম্পূর্ণ নিরাপদ, আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো সরাসরি আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। তো উমাঙ্গ অ্যাপসটা ডাউনলোড করার জন্য সবার প্রথম আপনি মোবাইল থেকে প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর এই যে ওপরের দিকে সার্চ বার আপনারা পেয়ে যাবেন, এখানে আপনি অ্যাপসটার নাম লিখবেন উমাঙ্গ, UMANG। আমি এটা টাইপ করে নিয়ে সার্চ করছি। দেখুন উমাঙ্গ কথাটা চলে এলো, আমি এখানটায় ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এই যে অ্যাপসটা আমাদের সামনে চলে এসেছে, এই অ্যাপসটাই আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। যদি আপনার মোবাইলে আগে থেকেই ডাউনলোড করা থাকে তাহলে সেটা ওপেন করবেন। এখানে এই মোবাইলেতে কখনোই এই অ্যাপসটি ডাউনলোড করা হয়নি, ফার্স্ট টাইম ডাউনলোড হচ্ছে, তাই এখানে দেখুন ডান দিকে রয়েছে ইনস্টল। যাদের ক্ষেত্রে এরকম মোবাইলে এই অ্যাপসটি নেই তাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল বাটনটাতে ক্লিক করলাম, করার পর অ্যাপসটা ইনস্টলেশন শুরু হয়ে যাবে। দেখুন এখানে আমাদের ডাউনলোড কমপ্লিট এবং ইনস্টলেশনও কমপ্লিটেড দেখিয়ে দিল। এরপর নিচের দিকে এখানে ওপেন বলে যে অপশানটা পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলেই অ্যাপসটা ওপেন হবে। দেখুন অ্যাপসটা ওপেন হচ্ছে, এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তারা প্রথম এই অ্যাপসটা ওপেন করবেন, ওপেন হওয়ার সাথে সাথেই আপনাকে লোকেশন পারমিশন চাওয়া হবে। তো আপনি এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটাতেও ক্লিক করতে পারেন, ফার্স্ট অপশানটা, আর না হলে অনলি দিস টাইম এই দ্বিতীয় অপশানটাও ক্লিক করতে পারেন। 3 নম্বরটা একদমই করবেন না। তো আমি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাকে ক্লিক করে লোকেশনটাকে আমি পারমিশন দিচ্ছি। তারপর এখানেতে আবার একটা পপ আপ আসবে, এখানে অ্যালাউ বাটনটাতে ক্লিক করবেন। করার পর আপনার কাছে উমাঙ্গ অ্যাপসের এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এরকম ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন। এরপর আপনি কি করবেন, এখানে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন এই সার্চ বারে টাইপ করবেন আধার। আমি এখানে কার্সারটাকে রাখলাম, রাখার পর এখানে টাইপ করব আধার। দেখুন আধার টাইপ করার সাথে সাথেই এখানে দ্বিতীয় নম্বর যে অপশানটা দেখুন আধার সিডিং, ভারত আধার সিডিং এনেবেলার, এটা কিন্তু আমরা এনপিসিআই পোর্টালে এই কথাটাই লক্ষ্য করেছিলাম। তো এই জায়গাটা থেকেই আমাকে কাজটা করতে হবে। তাই এই অপশানটা আধার সিডিং, ভারত আধার সিডিং এনেবেলার, এই অপশানটাতে ক্লিক করলাম। করার পরই আপনাকে সঙ্গে সঙ্গে লগ ইন করার কথা বলা হচ্ছে। এরপর আপনাকে এখানে গেট স্টার্টেড বাটনে ক্লিক করতে হবে। আপনাদেরকে বলে দিই, যারা আগে ভাগেই এই উমাঙ্গ অ্যাপস ডাউনলোড করে লগ ইন করে রেখেছেন তাদের নিজস্ব তথ্য দিয়ে, তাদের ক্ষেত্রে লগ ইন করার অপশান আসবে। আর যারা একদমই এই অ্যাপসটা মোবাইলে ডাউনলোড করেননি, ইনস্টল করেননি, তাদের ক্ষেত্রে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে যে কোনো কাজ করার ক্ষেত্রে। তো আপাতত এখানে লগ ইন করার কথা বলছে, আপনাকে বলবে। তো আপনি এখানে গেট স্টার্টেড বাটনটাতে ক্লিক করবেন। করার পর এখানে আপনার মোবাইল নাম্বার চাওয়া হবে। ভালো করে বুঝে দেখুন, আপনি এখানে লগ ইন এখন করতে পারবেন না, কারণ আপনার রেজিস্ট্রেশন নেই। অতএব সবার প্রথম যদি আপনি প্রথম এই অ্যাপসে ভিজিট করেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তার জন্য নিচে রেজিস্টার হিয়ার বলে যে বাটনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। করার সাথে সাথেই আপনাকে এখানে মোবাইল নম্বর চাওয়া হবে, মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। যেই মোবাইলে অবশ্যই ওটিপি যাবে, সেটা আধারের সাথে সংযুক্ত থাকুক বা না থাকুক ওটা নিয়ে কিছু এসে যায় না। তো এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা ডিফল্ট সিলেক্ট থাকবে। এখানে চেক বক্সটাতে আপনি টিক দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। দেখতেই পাচ্ছেন ওটিপি চলে এসেছে। এখানে যদি অ্যালাউ এই কথাটা আসে এটাকে অ্যালাউ করে দেবেন, অটোমেটিক্যালি যে ওটিপিটা আপনার মোবাইলে এলো সেটা এখানে কপি হয়ে যাবে। যদি না হয়, যে মেসেজটা আপনার এলো সেই মেসেজটা দিয়ে আপনি বসিয়ে দেবেন। দেখুন এই পেজটা আবার নতুন একটা ইন্টারফেস চলে এলো, ওটিপিটা অটোমেটিক্যালি বসে যাওয়ার পর এরপর আপনাকে এখানে পিন সেট করতে বলা হচ্ছে। কারণ আপনি যখন উমাঙ্গ অ্যাপস খুলবেন তখন আপনাকে এই পিনটা দিয়েই অ্যাপসটাকে ওপেন করতে হবে। তো সেখানে আপনাকে এখানে 6 সংখ্যার একটি নিজস্ব পিন
যেটা আপনি ভাবছেন সেরকম একটা দিয়ে দেবেন, সংখ্যা দিয়ে, এবিসিডি দেওয়া যায় না, কেবলমাত্র সংখ্যা দিয়ে এখানে এন্টার নিউ 6 ডিজিট এমপিন এখানে একবার বসিয়ে নেবেন, 6 সংখ্যার এমপিন নিজের মন মতো। ঠিক একই পিন এই কনফার্ম এমপিনের ঘরেতেও টাইপ করে নেবেন। করার পর এখানেতে সাবমিট বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার এমপিন আপডেটেড সাকসেসফুলি হয়ে গেল। এই পিনটা অবশ্যই মাথায় রাখবেন। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আবার আগের মতোই এই সার্চ বারেতে আপনাকে টাইপ করতে হবে আধার। আধার কথাটা টাইপ করার পর দেখুন আবার সেই অপশান এসে গেছে, আধার সিডিং, ভারত আধার সিডিং এনেবেলার, এখানে ক্লিক করবেন। এরপর এই অ্যাপসটা থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে সেই এনপিসিআই বলে যে পোর্টাল রয়েছে সেখানেতে। তাহলে দেখুন উমাং অ্যাপসটা থেকে পেজটা রিডাইরেক্ট হয়ে সরাসরি এই এনপিসিআই এই জায়গাটাতে কিন্তু চলে এলো। মানে যেটা আমার দেখানোর উদ্দেশ্য, সরাসরি এনপিসিআই খুলছে না, উমাং অ্যাপসের মধ্য দিয়ে পেজটা রিডাইরেক্ট হয়ে এনপিসিআই কিন্তু খুললো। মানে আমাদের কাজটা কিন্তু এবার হয়ে যাবে। তো আমি জাস্ট দেখিয়ে দিই, প্রথম যে জায়গাটা, এই বাম দিকে 3টে অপশানকে লক্ষ্য করুন। বাম দিকে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে থেকে 3 নম্বর অপশান আধার ম্যাপড স্ট্যাটাস, এখানে ক্লিক করুন। এই জায়গাটা থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার যে ব্যাংকেই অ্যাকাউন্ট থাকুক না কেন সেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক বা আধার সিডিং করা আছে কি নেই, সেই স্ট্যাটাসটা জাস্ট চেক করার পদ্ধতিটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, মানে হাতে কলমে দেখিয়ে দিই কাজ হচ্ছে কি না। তো তার জন্য আপনাকে আবারও বলি, এই বাম দিকে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে থেকে 3 নম্বর অপশান আধার ম্যাপড স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনাকে এখানে আধার নাম্বার এন্ট্রি করার কথা বলা হবে। আধার নম্বর এন্ট্রি করে এখানেতে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটা নিচের বক্সে টাইপ করে এখানে চেক স্ট্যাটাস বাটনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারেতে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। কোন নাম্বারে যাবে? যেই মোবাইল নাম্বারের সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক রয়েছে। আপনি মোবাইল নাম্বারের শেষ 4টে ডিজিট এখানে দেখতে পেয়ে যাবেন। তো সেই ওটিপিটাকে আপনি কপি করে এখানে এন্ট্রি করে নেবেন এন্টার ওটিপির ঘরেতে, তারপর কনফার্ম বাটনে ক্লিক করবেন। দেখুন সঙ্গে সঙ্গে আধার ম্যাপড স্ট্যাটাস কি রয়েছে সেটা কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দেবে, অর্থাৎ আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি এনেবল হয়ে রয়েছে বা ডিবিটি সক্রিয় করা আছে সেটা আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। প্রথমেই আপনি নিজের আধার নম্বরটা এখানে দেখতে পাবেন, শেষ 4টে ডিজিট। তারপর যেটা লক্ষণীয় ম্যাপিং স্ট্যাটাস, এটাই আমাদেরকে দেখতে হবে। এটা এনেবলড ফর ডিবিটি লেখা আছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে। যদি এখানে লেখা থাকতো ডিসেবলড তাহলে কিন্তু করা নেই, আপনাকে করতে হবে। কিভাবে করবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, তাহলে ম্যাপিং স্ট্যাটাস এখানে ডিবিটি এনেবেলড আছে দেখতে পেয়ে গেলাম, কোন ব্যাংকের সাথে আছে দেখতে পেয়ে গেলাম, কত তারিখে লাস্ট আপডেট হয়েছে সেটাও আমি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছি। এবার এখানে আপনাদেরকে বলে দিই যে এখানে কেবলমাত্র কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক হয়ে আছে সেটা আপনি দেখতে পাবেন, কিন্তু ব্যাংকের কোন অ্যাকাউন্ট নাম্বারের সাথে, একটা ব্যাংকে হয়তো আপনার একাধিক অ্যাকাউন্ট রয়েছে, তাহলে সেই কোন অ্যাকাউন্টটার সাথে ডিবিটিটা হয়ে আছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে না। এরপর আমি চলে যাব বাম দিকের 2 নম্বর অপশানটাতে আধার সিডিং অর ডিসিডিং, এখানটাতে ক্লিক করলাম। তারপর এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। এই জায়গাটাতে আমি কি করতে পারবো, এই জায়গাটাতে যাদের ডিবিটি এনাবেল নেই, ডিসেবলড আছে, তাদের ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক করার জন্য আপনাকে এই জায়গাটাতে আসতে হবে। তার জন্য বাম দিকের 2 নম্বর অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরকম জায়গা আসবে, প্রথমেই এখানেতে এন্টার ইওর আধারের যে বক্স রয়েছে এখানে নিজের আধার কার্ডের নম্বর এন্ট্রি করবেন। তারপর এখানে রিকোয়েস্ট ফর আধার, এখানে 2টো অপশান দেওয়া আছে, একটা সিডিং একটা ডিসিডিং। সিডিং মানে হচ্ছে আধারের সাথে লিঙ্ক করা, মানে ডিবিটি করা, আর ডিসিডিং মানে হচ্ছে সেটাকে আপনি লিঙ্কটাকে ক্যান্সেল করে দেওয়া। তো আমাদের ডিসিডিং নিয়ে এখানে কোনো প্রশ্ন নেই, আমি এখানে সিডিং করতে চাইছি, কারণ লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারেতে আপনাকে সিডিং করানোর কথাই বলেছে বা ডিবিটি করানোর কথাই বলেছে, তবেই টাকা পাওয়া যাবে। তো আমি এখানে সিডিং অপশানটাতে ক্লিক করলাম। সিডিং অপশানে ক্লিক করার পর এখানেতে সিলেক্ট ইওর ব্যাংক, এখানে আপনাকে নিজের ব্যাংক সিলেক্ট করতে হবে। অপশানটাতে ক্লিক করুন, এখানে প্রচুর ব্যাংকের নাম আছে, তো যেটা পছন্দ আপনার, মানে যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেটাকে আপনি সিলেক্ট করবেন। আমি এখানে ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম। তারপর এখানে এই যে জায়গাটা দেখুন, এখানে সিডিং টাইপ, এখানে 3টি অপশান দেওয়া হয়েছে। এই 3টি অপশানই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য দেখে নিন। সবার প্রথম হচ্ছে ফ্রেশ সিডিং, এটার বাম পাশটায় ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। কারা এটা করবেন? যাদের অদ্যাবধি মানে এখনো পর্যন্ত কোনো অ্যাকাউন্টেই ডিবিটি লিঙ্ক করা হয়নি, ফার্স্ট টাইম আপনারা এই আধার সিডিং বা ডিবিটি লিঙ্ক করছেন, তাদের জন্য হচ্ছে এই ফ্রেশ সিডিং। মানে ধরুন আমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি সদ্য অ্যাকাউন্ট খুলেছি বা অনেকদিন আগেও হয়তো খুলেছি, কিন্তু ডিবিটি করা ছিল না, যদি থেকেও থাকে আপনি সেটা জানেন না, তো সেক্ষেত্রে আপনাকে এই ফ্রেশ সিডিং অপশানটা সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে নিচে 2য় নম্বর অপশানটা, এটা হচ্ছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একটি ব্যাংকে আপনার যদি 2টি অ্যাকাউন্ট কি 3টি অ্যাকাউন্ট রয়েছে
সেক্ষেত্রে আপনি চাইছেন যে অ্যাকাউন্ট নাম্বারটাতে ডিবিটি ছিল বা না ছিল সেটাকে বাদ দিয়ে অন্য একটা অ্যাকাউন্টে সেম ব্যাংকের মধ্যেই, এখানে আমি স্টেট ব্যাংক সিলেক্ট করে রেখেছি, সেই স্টেট ব্যাংকের মধ্যেই ধরুন আমার দুটো অ্যাকাউন্ট ছিল, সেই দুটো অ্যাকাউন্টের মধ্যে থেকে একটিকে বাদ দিয়ে আর সেই একটা অ্যাকাউন্টে করা থাকলেও ডিবিটি সেটাকে চেঞ্জ করে মুভ করে আমি দ্বিতীয় অ্যাকাউন্টটাতে সিডিং করাতে চাইছি বা ডিবিটি করাতে চাইছি, তখন আমাকে এই দ্বিতীয় নম্বর অপশানটা সিলেক্ট করতে হবে। তাহলে ২ নম্বর অপশানটা তাদের জন্যই প্রযোজ্য একটি ব্যাংকে দুটি বা একাধিক অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আপনি চাইছেন এক অ্যাকাউন্টের সিডিংটাকে ছেড়ে দিয়ে অন্য একটি পছন্দের অ্যাকাউন্টে আপনি সেই সিডিং বা ডিবিটি লিঙ্ক করবেন, তখন আপনাকে দ্বিতীয় অপশানটাকে সিলেক্ট করতে হবে। সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, তার মধ্যে একটাকে ছেড়ে দিয়ে অন্য একটিতে, যেটাতে আপনি চাইছেন হয়তো আপনার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে, সেটাতে যদি আপনি ট্রান্সফার করতে চান তখন আপনাকে দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে। ৩ নম্বর অপশানটা কখন সিলেক্ট করবেন? দেখুন লেখা আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে। এখানে কিন্তু ব্যাংকের মধ্যেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট নয়, দ্বিতীয় অপশানটার মতো। ধরে নিচ্ছি আমি উদাহরণস্বরূপ যে আপনার বর্তমানেতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বা স্টেট ব্যাংকে আপনার কোনো একটি অ্যাকাউন্টে ডিবিটি করা রয়েছে, আপনি চাইছেন স্টেট ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা বর্তমান সেটা থেকে সম্পূর্ণ সরে গিয়ে নতুন কোনো একটি ব্যাংকে যেখানে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, যেই অ্যাকাউন্ট নাম্বারটাই হয়তো আপনার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে দেওয়া রয়েছে, সেই অ্যাকাউন্টটাকে আপনি এখানে সিডিং করাতে চাইছেন বা ডিবিটি করাতে চাইছেন, মানে ব্যাংক চেঞ্জ করতে চাইছেন সোজা কথায়। এক ব্যাংক আগে ছিল, সেই ব্যাংক থেকে সম্পূর্ণ চেঞ্জ করে আপনি অন্য ব্যাংকের কোনো একটি অ্যাকাউন্টকে আপনি সিডিং বা ডিবিটি করাতে চাইছেন, তখন আপনাকে ৩ নম্বর অপশানটা সিলেক্ট করাতে হবে। তো যাই হোক, এই ৩টে অপশান আশা করি আপনারা প্রত্যেকে ভালো করে বুঝে গেছেন। ধরে নিচ্ছি আমার ক্ষেত্রে এখানে প্রযোজ্য হচ্ছে ফ্রেশ সিডিং। আমি আমার স্টেট ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে, সেটাই কখনোই ডিবিটি করা ছিল না, আমি সেটাতে ফ্রেশ সিডিং করব, তাই সেটাকে সিলেক্ট করলাম। তারপর নিচের দিকে এখানে চলে আসবো, যে অ্যাকাউন্ট নাম্বারটা আমার স্টেট ব্যাংকে রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে আমি এখানে এন্ট্রি করব। তারপর এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের ঘরে আবার অ্যাকাউন্ট নাম্বারটাকে দেবো। দেওয়ার পর এখানে যে চেকবক্সটা দেখতে পাচ্ছেন, এই যে বাই সাবমিটিং লেখা আছে, এই চেকবক্সটাতে ক্লিক করে দেবেন, নীল টিকমার্ক হয়ে যাবে। নিচের দিকে আসবেন, এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটাকে এখানে এন্ট্রি করবেন, তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। করার পর এখানে একটা পপ আপ আসবে টার্মস অ্যান্ড কন্ডিশনস, এখানে বিভিন্ন ধরনের লেখালেখি রয়েছে, আপনি এগুলো চাইলে পড়ে নিতে পারেন, দিয়ে ওপরের দিকে তুলবেন একদম। দেওয়ার পর এখানে আপনি বাটন পেয়ে যাবেন সবুজ কালারের এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। আবার আপনার মোবাইলে একটি ৬ সংখ্যার ওটিপি চলে যাবে, সেই ওটিপিটাকে এখানে পুট করে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এখানে দেখুন সঙ্গে সঙ্গে একটা পপ আপ চলে এলো, এটা কেবলমাত্র আমার ক্ষেত্রেই প্রযোজ্য, যে আমার অলরেডি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেই ডিবিটি করা ছিল, সেটা আমি এখন চেঞ্জ করতে চেয়েছি বলে দেখাচ্ছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে আপনি চলে যেতে চাইছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে। তো এখানে কনফার্মেশন চাইছে, আমি কনফার্ম করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর যাদের কোনো ব্যাংকেই লিঙ্ক ছিল না, তখন সেখানেতে আপনাকে এখানে একটা পপ আপ দেখানো হবে যে আপনি যে ব্যাংকে করতে চাইছেন সেই ব্যাংকেই সিডিংটা করতে চাইছেন কিনা, তখনও আপনাকে এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। মানে এই প্রসেসটা জাস্ট আপনারা ফলো করবেন, ক্যান্সেল কিছু করবেন না। তো আমি এখানে কনফার্ম করে দিলাম, তাহলেই আমার কাজ কিন্তু সাকসেসফুল হয়ে গেল। তাহলে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি, এখানে বাম দিকে যে দ্বিতীয় নম্বর অপশানটা আধার সিডিং অর ডিসিডিং, এখানে এই যে আপনি যদি সিডিং করেন মানে ডিবিটি লিঙ্ক করেন, এখানে সিলেক্ট করার পর এই যে ৩টি অপশান কাদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, এটা কিন্তু অবশ্যই এই পার্টিকুলারলি এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝে নিয়ে তবেই করবেন। আর যারা বলছেন আমাদের ব্যাংক অপশান আসছে না, তারা একটু ভালো করে দেখবেন, সব ব্যাংকই এখানে দেওয়া আছে। যে ব্যাংকগুলো কেবলমাত্র ধরুন রাজ্য সরকার পরিচালিত গ্রামীণ ব্যাংক ইত্যাদি রয়েছে, সেগুলো এখানে নাও থাকতে পারে, সেসবের জন্য আপনাকে কিন্তু ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। তো এখানে ভিডিওটা অনেকটাই দীর্ঘায়িত হয়ে গেছে, ভিডিওর মূল বিষয় যেটা সেটা আপনারা এই সিডিং বা আনসিডিং ডিবিটি লিঙ্ক যাই বলুন না কেন, সরাসরি এনপিসিআই থেকে করবেন না, করলেও করতে পারবেন না, আপনাকে সাহায্য নিতে হবে উমাং নামক অ্যাপসটির। তো আশা করছি এই বিকল্প পদ্ধতি আপনার উপকারে আসবে, সেই কারণে অবশ্যই যারা এখনো করে উঠতে পারেননি তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।